একদিনে দুই ছবি, একদিকে মারধর সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে জয়ন্ত সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল দক্ষিণেশ্বর থানা। ভারতীয় ন্যায় সংহিতার ১১১ নম্বর ধারায় তার বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলা দায়ের করল পুলিশ। অন্যদিকে মঙ্গলবারই কিশোরকে বিবস্ত্র করে সরাসরি দিয়ে নারকীয় অত্যাচারের ঘটনার প্রেক্ষিতে জয়ন্তের সাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে জামিন দিল আদালত। ধৃতের আইনজীবী এদিন বলেন, ভিডিওতে যে কিশোরকে দেখা গিয়েছে তার খোঁজ পাওয়া যায়নি। কিশোরের মেডিকেল রিপোর্ট কোথায়? কোথায় চিকিৎসা হয়েছিল নাবালকের? ভিডিওটি 2019 সালের। কে ভিডিও রেকর্ড করেছিল? কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। তিনি বলেন, নাবালকের খোঁজ পাওয়া যায়নি, খোঁজার চেষ্টা চলছে, কিশোরকে খুঁজে পেতে সময় লাগবে। এরপরই ধৃতকে জামিন দেয় আদালত। এই মামলাটা ছিল একটা সুমোটো মামলা, যেটা হচ্ছে কি একটা ভিডিও একটা ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটার কোনো রকম কোনো আইনত কোনো রকম কোনো কিছু পারমিশন ছিল না। সে মামলায় প্রডিউস করা হয়েছিল প্রসেনজিৎ দাস এলএস লালটুকে। আজ কেস ডায়েরি দেখে জজ সাহেব পুরো কেস ডায়েরি দেখেছেন, দেখে এমন কিছু পাননি যে তাকে রাখা যায়। সেই মামলায় ২০০০ টাকার বেল বন্ড দিয়েছে স্যার। এদিকে ধৃত জয়ন্ত সিং এর অতীত ঘাঁটতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। 2016 সালে বেলঘরিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার হয় জয়ন্ত সিং। সেবার অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে রুজু হয় মামলা, পরে জামিন হয় জয়ন্তের। এরপর 2020 সালে ফের আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানা। এবারও তাঁর বিরুদ্ধে মামলা হয় অস্ত্র আইনে। 2023 সালে প্রমোটার অরিত্র ঘোষ ওরফে বোম্বার উপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। এছাড়া আরও দুটি মামলাতেও গ্রেপ্তার করা হয়েছিল জয়ন্তকে। অর্থাৎ মোট 5 বার গ্রেপ্তার করা হয়েছিল জয়ন্তকে, কিন্তু তার দৌরাত্ম্য বন্ধ হয়নি। ও তো সবসময় আর্মস নিয়ে ঘোরে, আর্মস নিয়ে সব লোকজনকে ভয় দেখায়। আমরা তো সবসময় ভয়তেই থাকি ওনার এর জন্য। রিসেন্ট যে কেসটা হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরেও তো তার দাপট কমেনি, তারপরেও আর্মস নিয়ে ঘোরাফেরা করতো রাস্তাতে, লোকজনকে ভয় দেখাতো, মারধর করতো। তাও আমরা যথেষ্ট পরিমাণে আতঙ্কে আছি এখনো অবধি। কেন আতঙ্ক? কেন? বেল পেয়ে কদিন বাদে এমনি চলেই আসবে না, ওদের তো কদিন বাদে বেল হয়েই যাবে। এদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার জয়ন্ত সিং এর ঔদ্ধত্য, শরীরী ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি হেফাজতেও জমিদারি চাল দেখা গেছে জয়ন্ত সিং এর। কখনো রাউডি মুডে, কখনো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কখনো ফুরফুরে মেজাজে, কখনো আবার সংবাদ মাধ্যমের বোম ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন। অবশেষে পুলিশের হুঁশ ফিরল। মঙ্গলবার আদালতে তোলার সময় দেখা গেল আগাগোড়া জয়ন্তের হাত ধরে রেখেছে পুলিশ। তাও আবার এক নয়, একাধিক পুলিশ কর্মী, কেউ হাত ধরে, কেউ কাঁধ। আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের কথাটা ভুলে গেলেন। ইডি সিবিআই এর নোটিশ থুতু দিয়ে ছিঁড়ে ফেলে দেবো। এখন দেখেছেন চেহারাটা একবার? ওসব থাকে, ক্ষমতা যতক্ষণ থাকে থাকে, কোনো পরিবর্তন নেই। কিছুদিনের পর মানুষ ভুলে যাবে। আমাদের প্রয়াত নেতা সুব্রত মুখার্জি বলেছিলেন, আমরা রাজনীতি করি মানুষের দুর্বল স্মৃতিশক্তিকে সঙ্গে নিয়ে। কোর্ট বেল দিচ্ছে, বেলটা তো আর পুলিশ দিচ্ছে না, বেলটা তো রুলিং পার্টি দিচ্ছে না। ফলে খারাপটা খারাপ। যদি জয়েন্ট খারাপ করে থাকে, পার্টি, পুলিশ, প্রশাসন সবাই খারাপ বলছে। মঙ্গলবার জয়ন্ত সিং এর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সমীরণ পাল, মৈক ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।